হ্যাপি নিউ ইয়ার। আজ এই নতুন বছরে আপনাদের এমন এক ব্যক্তির গল্প শোনাবো যার একটা নেগেটিভ ভোট না থাকলে আমরা এই নিউ ইয়ার সেলিব্রেট করতেই পারতাম না, কারণ তার অনেক আগেই তৃতীয় বিশ্বযুদ্ধে পৃথিবী ধ্বংস হয়ে যেত। 1962 সালের 27 অক্টোবর কিউবান মিসাইল ক্রাইসিসের একাদশতম দিনে ইউএস নেভি সমুদ্রের অনেকটা গভীরে B-59 নামক এক সোভিয়েত সাবমেরিনের খোঁজ পায়। তাই একে ভয় দেখিয়ে জলের উপরে আনার জন্য ডেপথ চার্জেস নামক অস্ত্র চার্জ করা হয়। সাবমেরিনের কর্মচারীরা এই বিস্ফোরণ লক্ষ্য করলেও তারা আদৌ বুঝতে পারে না যে জলের উপরে আসলে ঠিক কি চলছে। হতেই পারে উপরে নিউক্লিয়ার ওয়ার শুরু হয়ে গেছে। তাই যদি হয় তবে তাদেরও উচিত তাদের জাহাজে থাকা নিউক্লিয়ার ওয়েপন লঞ্চ করে এই যুদ্ধে যোগদান করা। কিন্তু যদি তা না হয় তাহলে তো তাদের চার্জ করা নিউক্লিয়ার মিসাইলের কারণেই নিউক্লিয়ার ওয়ার শুরু হয়ে যেতে পারে এবং সে যুদ্ধ ছোটখাটো নয়, মোটামুটি তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যেতে পারে, যার বিধ্বংসী ক্ষমতা গোটা উত্তর গোলার্ধকে ধ্বংস করার ক্ষমতা রাখে। তবে সমুদ্রের অতিরিক্ত গভীরতার জন্য B-59 এর মস্কোর সঙ্গে রেডিও সিগন্যাল বিচ্ছিন্ন, তাই কোনো খবরও পাওয়া যাচ্ছে না। তাই এখন যদি রেডিও সিগন্যাল ছাড়া নিউক্লিয়ার ওয়েপন চার্জ করতে হয় তবে প্রোটোকল অনুযায়ী সাবমেরিনের সবচেয়ে উচ্চপদস্থ 3 অফিসারের অনুমতি লাগবে। এখন জাহাজের ক্যাপ্টেন ও পলিটিক্যাল অফিসার দুজনেই রাজি ছিলেন লঞ্চের জন্য, কিন্তু বেঁকে বসেন তৃতীয় সিনিয়র অফিসার জাহাজের ভাইস অ্যাডমিরাল ভাসিলি আলেকজান্দ্রোভিচ আর্কাপভ। তিনি ইতস্তত করেন এবং বলেন তাদের উচিত সমুদ্রের সার্ফেসে আসা। ইভেনচুয়ালি তাই করা হয় এবং সামনে আসতেই ইউএস নেভি তাদের রাশিয়া ফিরে যেতে সাজেশন দেন। অনেকেই তখন বিষয়টিকে লজ্জার চোখে দেখেছিলেন এবং মনে করেছিলেন সে সময় তাদের জলের উপরে না এসে সমুদ্রের আরো গভীরে যাওয়া উচিত ছিল। আর্কাপভ এরপরও 1998 অবধি বেঁচেছিলেন। তার মৃত্যুর 4 বছর পর তাদেরই এক ক্রিউ মেম্বার 1962 সালের সেদিন এক্স্যাক্টলি কি ঘটেছিল তা সবার সামনে আনেন। এই নীল গ্রহ এর সমস্ত প্রাণী, সমগ্র মানব জাতি বেঁচে গেছিল শুধুমাত্র একজন বিচক্ষণ ব্যক্তি একটি নেগেটিভ ভোট দিয়েছিলেন বলে। 2017 সালে এই বিচক্ষণ অফিসার আর্কাপভকে মরণোত্তর ফিউচার অফ লাইফ অ্যাওয়ার্ড দেওয়া হয়, এক অতি বিরল অ্যাওয়ার্ড যা দেওয়া হয় শুধুমাত্র তাদের যারা নিজেদের জীবনের কথা না ভেবে জীবন বাজি রেখেও সমগ্র মানব জাতি ও সভ্যতার নিরাপত্তা ও রক্ষার চিন্তায় সিদ্ধান্ত নেন।